মাত্র 10 মিনিট সময় হাতে মেখে একটা দারুণ স্বাদের ভেন্ডির রেসিপি শেয়ার করব, যেটা রুটি বা গরম ভাত দুটোর সাথেই দারুণ লাগে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই ভেন্ডি রেসিপিটার জন্য এখানে আমি 400 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে অবশ্যই শুকনো করে নিতে হবে যেন ভেন্ডির গায়ে জল না থাকে। এরপর দুটো মাথা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে এরকম দুটুকরো করে নিচ্ছি। আর একইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। প্রথমে এতে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি, আপনারা আলাদা করে দিলে 1 চা চামচ করে দেবেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো একটু কুচি করে দিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, একটা কুচি করে একটা পেস্ট করে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। অবশ্যই এখানে সর্ষের তেল দেবেন, তবেই রান্নার স্বাদ বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, চাইলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন। সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যারা ভেন্ডিটা নালা ভাবের জন্য খেতে চান না, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। একটুও কিন্তু ভেন্ডিতে নালা ভাব থাকবে না। জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিলে, আর ভেন্ডির গায়ে যেহেতু তেলটা লেগে যাচ্ছে, তাই নালা ভাবটা কিন্তু ভেন্ডিতে একদমই থাকবে না। আমি খুব ভালোভাবে ভেন্ডিটাকে মিশিয়ে নিয়েছি। এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো একটু ওয়েট করব। ফোড়ন থেকে গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা ভেন্ডিটা, যেটা আমি মশলা দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। ভেন্ডিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ভেজে নেব আর মশলা সহ কষিয়ে নেব। এতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কেটে যাবে, আর ভেন্ডিটা খেতেও বেশ ভালো লাগবে। 2-3 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে কিন্তু মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যে টমেটোটা ছিল সফট হয়ে মিশে গেছে, আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু পুরোপুরি কেটে গেছে। ঠিক এতক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আর যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন অল্প পরিমাণে জল নিয়ে ওপর থেকে আমি একটু ছিটিয়ে দেবো এরকমভাবে। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে জল এখানে আমি দিয়েছি। আর তারপর গ্যাসের ফ্লেমটা লো করে না নাড়াচাড়া করেই আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, এতে যে কড়াইতে লেগে যাওয়া ভাগটা এটা হবে না। এরপর আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 3-4 মিনিট মতো। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই সময় কিন্তু মোটামুটি ভেন্ডিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম শেষে দিয়ে দেব 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে একটা লেবু 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা। সমস্ত কিছু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব, যাতে ফ্লেভারগুলো সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তাই ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব লো করে গ্যাসের ফ্লেমটা। পুরো রান্নাটাই কিন্তু এতক্ষণ লো ফ্লেমেই ছিল। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করুন। দারুণ লাগে। এই ভেন্ডিটা বানানো একদমই সহজ, আর স্বাদ হবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো রেসিপির ভিডিও যখন আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।